আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একজন শিক্ষার্থী আছে যে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো শুনবো তার কথা, সে কীভাবে চান্স পেলো এবং সেই দিকগুলো তোমরা যদি ভালো মতো পড়াশোনা করো বা সে অনুসরণ করো তাহলে তুমিও তার মতো এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। তো শুনি তার কথা। তোমার নাম? আমার নাম সুমাইয়া সুলতানা। আমি ফার্স্ট টাইমার, বর্তমানে আইএ ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা, তোমার যদি এই যে চান্স পাওয়ার পিছনে যে গল্পটা সেইগুলো আমাদের সাথে একটু শেয়ার করো যে তুমি কীভাবে পড়াশোনা করতে হবে। ভাইয়া, আমি প্রতিবার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতো ওইগুলো একটু বেশি পড়তাম। আর আপনাদের বিগত বছর বিগত বছরের প্রশ্নগুলো, আচ্ছা সেগুলো টপিক ধরে ধরে পড়তে আর কি। হ্যাঁ, আর আপনাদের প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্ল্যাটফর্ম আমি ফলো করতাম। আর আপনাদের এখানে ম্যারাথন ক্লাসগুলো করতাম, ফ্রি ক্লাস যেগুলো ছিল ওগুলো সব করতাম। ও আচ্ছা আচ্ছা, এখন সামনে যারা পরীক্ষা দিতে আসবে বা পরীক্ষা দিবে তাদেরকে কিভাবে পড়াশোনা করা উচিত তুমি বলে মনে করো? তাদেরকে যে টপিকগুলো বিগত সালে আসে ওইগুলো একটু মানে তুমি বলতে যাচ্ছ তাদের প্রশ্নটা পড়তে হবে। হ্যাঁ, প্রশ্নটা পড়তে অনেক 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 সলভ করতে হবে। সলভ করার পরে বুঝতে পারবে সে আসলে কোন বিষয়টা প্রশ্ন আসছে। এখন এই যে তুমি যে দীর্ঘ 4 মাস বলো 5 মাস বলো এই যে সময়টাতে অনেক শিক্ষার্থী দেখা যায় যে ডিপ্রেশন চলে যায়। এখন তুমি এই 4টা মাস কিভাবে তুমি নিজেকে মোটিভেট রাখছো একটু বলো তো আমাদের, একটু শেয়ার করো। আমি অনেক ভাই আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। আপনারা আমাদের অনেক ইন্সপায়ার করতেন, সেগুলো থেকে আমি মোটিভেট হতাম। আর তাছাড়া চেষ্টা করতাম নিজেকে পড়ালেখার মধ্যে রাখতে, আর বাইরের কোনো কিছু মাথায় নিয়ে আসতাম না। আচ্ছা, তোমার মধ্যে স্বপ্ন ছিল মানে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়বা, এটা স্বপ্নটা মানে কখন থেকে জাগছে তোমার মনের মধ্যে? আমার এটা ইন্টার থেকে জাগছে। ইন্টার ফার্স্ট ইয়ার থেকে? জি, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে স্বপ্ন ছিল তুমি ইউনিভার্সিটিতে পড়বা। জি, আচ্ছা, তোমার স্বপ্ন পূরণ হলো। আর হচ্ছে এই যে এবার যারা জুনিয়র আসবে বা আমাদের প্ল্যাটফর্মে যে ক্লাসগুলা তার জন্য কতটুকু হেল্প করবে একটু বলো তো। তাদের অনেক হেল্প করবে ভাইয়া। আর পড়ালেখার বিকল্প কি বলবো, প্রচুর পড়তে হবে। প্রচুর পড়তে হবে। আচ্ছা, তাকে দিনে কয় ঘন্টা যদি পড়তে হবে এরকম কোনো স্পেসিফিক টাইম আছে? ভাইয়া কয় ঘন্টা এটা আসলে ম্যাটার না, আসলে হচ্ছে যেটা পড়বো সেটা মাথায় থাকলে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, ওইটাই হচ্ছে আসল। আমি সারাক্ষণ পড়লাম কিন্তু কিছুই মাথায় নেই, এটা এই পড়া ভাইয়া কিছু হবে না। আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় না পড়তে বসে তোমার হচ্ছে মানে আর পড়তে ভালো লাগতেছে না, মানে বই বর্তমান চাচ্ছে না, পড়ার টেবিলে পড়তে মন চাচ্ছে না, তখন ভাই আমি হাঁটতাম, হেঁটে হেঁটে যেগুলো পড়ছি ওইগুলো চিন্তা করতাম। তো আমার ওই পড়াগুলো আরো বেশি মনে থাকতো। হ্যাঁ, যখন ভালো লাগলো তখন একটু হাঁটাহাঁটি করতাম, ঘোরাঘুরি করতাম, তখন হয়তো আবার মাইন্ড ফ্রি আসতো, তখন পড়তাম, হাঁটাহাঁটি করতাম। তো লাস্ট জুনিয়রদের উদ্দেশ্যে জাস্ট একটা মেসেজ দিবা যে তোমরা আসলে এইভাবে পড়াশোনা করলে এইভাবে আসতে পারো, একটু বলো তো দেখি। হ্যাঁ, প্রচুর পড়তে হবে ভাইয়া। আর নিজের স্বপ্নটাকে নিজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে, তাই তো? হ্যাঁ, অনেক চেষ্টা করতে হবে। আচ্ছা, চেষ্টা না করলে ভাইয়া কিছু হবে না। আচ্ছা আচ্ছা, তোমার সুমাইয়া আপু বললো তোমাকে চেষ্টা না করলে, অর্থাৎ তুমি পরিশ্রম না করলে তুমি যতই মেধাবী হও না কেন তুমি চান্স পাবা না। তো তোমাকে চান্স পেতে হলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, কপালে থাকতে হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের জন্য শুভকামনা রইলো। এই ক্যাম্পাস আজকে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো আগামী বছর তোমাকে নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।